কিছুর উপর নির্ভর করে রাজনীতি করি না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। উনি সিপাহী বিপ্লব করেছেন। কেন? উনি এই দেশে ভাতের অধিকার, 5টি অধিকার উনি নিশ্চিত করেছেন। এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে উনি পুনরুদ্ধার করেছেন। কি? খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, লেখাপড়া দিয়ে, শিক্ষা দিয়ে। আজকে সেই দেশে আপনি মিথ্যার উপর ভর করে আমাদেরকে বিদ্যাঙ্গুল দেখিয়ে আপনি পলিটিক্স করবেন, এটা আপনি পারবেন না। মিথ্যা মিথ্যায় মিথ্যার উপর কোনো কিছু নাই। একটা যদি বড় সত্যি একটা ফুটে উঠে, সত্যিটা হলো কি আল্লাহর তরফ থেকে আসে, মিথ্যাটা খুব জোরে আসে, আর সত্যিটা আল্লাহর তরফ থেকে দেরি হলেও আসে। তা আমি বলতে চাই, আপনারা যারা এই ওয়ার্ডে আছেন, বিশেষ করে এই 3 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, এই কয়েকটা ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ড, এই কয়েকটা ওয়ার্ডে কিন্তু একটা ভিতরগত একটা পরম চালাচালি হচ্ছে। কেউ ছাত্র শিক্ষক, কেউ মুরব্বী, বিভিন্ন ভাবে আর কি। আমি যেটা বলতে চাই আর কি, ফরম নিয়ে বলে বাবা তুমি তো মরে যাইবা, শেষ মুহূর্তে একটা ফরম পূরণ করো না। এই ফরমটার মাধ্যমে কি আপনি ব্যস্ত যেতে পারবেন? না। এটা কি কাগজ? এই কাগজ একটা দলে আমি সিগনেচার করলাম, তাই বলে কি আমি ব্যস্ত যেতে পারবো? না। ব্যস্ত এত সোজা জিনিস না, ব্যস্ত খুব কঠিন জিনিস। আমি দুনিয়াতে যা করব এটার কর্মফল আমি আখিরাতে পাবো। এবার আপনি মিথ্যা বলি আর সত্য বলি, সত্যটা একটা ভালো দিক আছে না? আমি বলবো আপনার আমার প্রতিপক্ষ, আমরা কখনো প্রতিপক্ষ মনে করি না, কারণ বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসছে আর ওনারা আমাদের সহযোগী হয়ে আসছে। আমরা সহযোগীকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। আমরা মনে করি একটা জিনিস, আপনার মিথ্যার উপর ভর করে রাজনীতি করিয়েন না। আমি মনে করি স্বচ্ছ যেটা সেটা রাজনীতি করেন। আজকে যারা আপনার বিএনপি কে ভালোবাসিতে এখানে আসছেন নাকি? কারণকে ভালোবাসি আসছেন, আলম ভাইকে ভালোবাসি আসছেন। আপনার বিএনপি করেন, আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করেন, আপনার এলিজবকে ভালোবাসে এখানে আসছেন।